রাজ্যের লাভ জিহাদিরা সক্রিয় এই ধরনের অভিযোগ বহুদিনের। মুসলিম ধর্মাবলম্বী যুবক হিন্দু মেয়েদের বিয়ে করে ওই মেয়ে বা যুবতীকে মুসলিম ধর্মে রূপান্তরিত করছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এই ধরনের অভিযোগ বহুদিনের। বিশেষ করে হিন্দু নাবালিকাদের নানাভাবে ফাঁসিয়ে মুসলিম যুবকরা বিয়ের নামে তাদের বিদেশে পাচার করে দিচ্ছে এমন অভিযোগ রয়েছে। মুসলিম ধর্মগুরুরা নাকি এই ধরনের নির্দেশ দিয়ে রেখেছে প্রত্যেকটি মুসলিম যুবককে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই রাজ্যে পুলিশি তদন্তে এই ধরনের অভিযোগের বাস্তব ভিত্তি এখনো সামনে আসেনি। তবে এক কথা সত্য, মুসলিম ধর্মাবলম্বীরা হিন্দু যুবতীদের বিয়ে করতে অনেক বেশি আগ্রহী থাকে। এই ধরনের উদাহরণ গোটা রাজ্য জুড়ে বহু রয়েছে। বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী যুবক ও তরুণরা নাবালিকাদের বিভিন্নভাবে প্রলোভিত তাদেরকে নিয়ে বহিরাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা এই রাজ্যে বাড়ছে। এমনই এক ঘটনা এবার সামনে এলো। আগরতলা পূর্ব থানা এলাকার এক নাবালিকাকে এবার ফুসলিয়ে বেঙ্গালুরু নিয়ে যাবার চেষ্টা করেছিল আনসার মিয়া নামে এক মুসলিম তরুণ। তবে নাবালিকার অভিভাবক বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের তৎপরতায় ওই মুসলিম তরুণ আগরতলা রেল স্টেশনে ধরা পড়ে। তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, জিআরপি আনসার মিয়া নামে ওই তরুণের বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ব্যর্থ করে তাকে আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশের হেফাজতে পাঠিয়ে দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা পূর্ব মহিলা থানায় নাবালিকার অভিভাবকরা এবং বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। পূর্ব মহিলা থানার পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে কোর্টে প্রেরণ করেছে। আজকে সকালবেলা আমার কাছে হঠাৎ করে আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কার্যকর্তারা প্রায়ই আমাদের রেল স্টেশন বা এইসব জায়গাতে আমাদের যে কার্যকর্তারা আছেন এদিকে যাতায়াত করেন, বা আমাদের যে জিহাদি কার্যকলাপ, যে মুসলিমরা যে জিহাদিরা যে বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে সেই বিষয়ে তারা নজর রাখেন। তো সেই হিসেবে একটি ছেলে এবং একটি মেয়ে দেখে মনে হয়েছে মেয়েটি নাবালিকা, তো এবং একটি ছেলের সাথে বসে আছে। তো আমাদের কার্যকর্তাদের একটা সন্দেহ হলো যে নাকি এটা হয়তো বা কোনো ধরনের কোনো নেগেটিভ বা কোনো লাভ জিহাদের ঘটনা হতে পারে। সেই সন্দেহে তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করেছিল আমাদের কার্যকর্তারা। জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারলো যে ছেলেটি মুসলিম এবং মেয়েটি হিন্দু, এবং তৎক্ষণাৎই ওরা আমাদের যে এখানে জিআরপিএফ যে থানা আছে রেল স্টেশনে, তো ওই থানাতে তারা অভিযোগ করে এবং তাদেরকে থানার হাতে তুলে দেয়। সেই সঙ্গে আমি বজরং দলের, যেহেতু আমি জেলা দায়িত্বে আছি, আমার সাথে ওরা যোগাযোগ করার পর আমরা বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের যে ডুকলি প্রখণ্ডের যে দাদারা আছেন সম্পাদক সভাপতি, ওদের সাথে যোগাযোগ করি এবং আমরা সবাই সম্মিলিতভাবে ওই জায়গাতে এবং যে রেল স্টেশনে ও জিআরপি থানাতে আমরা গিয়ে অবগত হই যে ছেলেটি মুসলিম, ছেলেটির নাম আনসার মিয়া, বাবার নাম স্বপন মিয়া। খুব সম্ভবত ওদের বাড়ি হচ্ছে জিবি বা এইসব সাইডে ওদের বাড়ি, ওরা যা বলছে সেই হিসাবে। আর মেয়েটার নাম হচ্ছে রূপা সরকার, বাবার নাম কি বলছিলেন সুনীল সরকার, এবং মেয়েটির বয়স 16। যা মেয়েটির মা বা বাবা যা বলেছেন তাদের বক্তব্য যে মেয়েটি নাবালিকা মেয়ে। তো সেই অনুপাতে আমরা, যেহেতু আমাদের এই পূর্ব মহিলা থানা এলাকাতে তাদের বসবাস, তাই আমরা আজকে এখানে ওই জিহাদির বিরুদ্ধে আমরা মামলা করেছি। মামলা বলতে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে আমরা ওই পরিবারকে, মেয়ের পরিবারকে আমরা সাহায্য করেছি। ওনারা মামলা করেছেন এবং আমরা পুলিশ প্রশাসনের যে বর্তমান কাজকর্মের উপর আমরা খুবই প্রশংসা করি এবং আমরা খুবই স্যাটিসফাইড। এখন তারা জিআরপি থানাতেই আছেন এবং এখন জানতে পারলাম